আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় লুচি আর আলুর দম খেতে কার না ভালো লাগে। আপনাদের মধ্যে সকালবেলায় যারা একই রকম নাস্তা খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপি। শীতের নতুন আলু দিয়ে আলুর দম আর সাথে নরম ফুলকো লুচি একদম কিন্তু সকালবেলা অথবা সন্ধ্যাবেলা জমে যাবে। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো 100% বাঙালিয়ানায় ভরপুর ফুলকো নরম তুলতুলে লুচি এবং অসাধারণ মজার আলুর দম। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন গিয়ে দেখে নেই মুখে লেগে থাকার মতো লুচি আলুর দম তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে আমি শীতের নতুন আলু দিয়ে আলুর দমটা রান্না করব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। সাথে একটু লবণ কুচি অ্যাড করে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর পেঁয়াজের রং যখন বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এ পর্যায়ে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটু সামান্য নেড়েচেড়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। কুচো করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার গায়ে কোনো গন্ধ না থাকে। ফিরে আসছি মশলা কষানোর পর। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দেব মশলাটা। ম্যাগি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এ পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে গোল গোল টুকরো করে মাঝখান দিয়ে ছোট করে কেটে নিয়েছি। আলু দেওয়ার পর এ পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। আলুগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কুক করে নেব। ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পর। ফিরে এলাম রান্না হয়ে যাওয়ার পর। রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। আলুর দম আমার রান্না করা হয়ে গেছে। এখন বানাবো ফুলকো ফুলকো লুচি। লুচি বানানোর জন্য এখানে আমি একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। সাথে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এটার মধ্যে আমি অ্যাড করব নরমাল পানি। পানিটা কিন্তু একবারেই দেওয়া যাবে না, 2 থেকে 3 বার পানিটা দিয়ে লুচির জন্য টাইট ফিট একটা ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন লুচির ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন লুচির বাকি প্রিপারেশনটা করে নেব। ছোট সাইজের একটা লেচি কেটে নিয়েছি। ছোট সাইজের পাতলা একটা লুচি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে সবগুলো লুচি আমি তৈরি করে নেব। সেম ভাবে বাকি লুচি সবগুলো তৈরি করে নেব।
আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য সবগুলো লুচি তৈরি করে নিতেছি। আপনারা চেষ্টা করবেন এক হাতে লুচি তৈরি করবেন, অন্য হাতে লুচিগুলো তেলে ভেজে নেবেন। তাহলে কিন্তু লুচিগুলো একদম ফুলকো আর নরম তুলতুলে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো লুচি আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এখন কিন্তু এই লুচিগুলো তেলে ভেজে নেওয়ার পালা। লুচি ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এখন একটা করে লুচি আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এক নিমেষে লুচিটা ফুলে টইটুম্বর হয়ে গেছে। এখন দুই পাশ থেকে উল্টে পাল্টে লুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, বাকি সবগুলো লুচি আমি ঠিক একইভাবে ভেজে নেব। তেলে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন লুচিটা একদম ফুলে টইটুম্বর হয়ে যাচ্ছে। এই লুচিটাও আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেমভাবে বাকি সবগুলো লুচি আমি একইভাবে ভেজে নেব। এরই মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল সবগুলো লুচি। এখন কয়েকটা লুচি আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এর সাথে আলুর দমগুলো আমি সার্ভ করে নিলাম। সব মিলিয়ে তৈরি হয়ে গেল বাঙালিদের খুব পছন্দের প্রিয় খাবার, দারুণ মজার লুচি আলুর দম। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকাল এবং সন্ধ্যা নাস্তা চাইলে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপি ফলো করে আপনারাও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে খেতে। শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। রুটি আর আলু ভাজি না খেয়ে একদিন ট্রাই করে দেখতে পারেন বাঙালিয়ানা এই রেসিপিটি। এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।